সুপ্রিয় দর্শক, আমরা রাজধানীর বিভিন্ন ফ্লাইওভারের নিচে যখন এরকম ঝুপড়ি দেখতে পাই, দেখা মাত্রই আমাদের মনের মধ্যে একটু সহানুভূতি এবং মায়া কাজ করে। কিন্তু এই ঝুপড়ি কখনো কখনো মাদক সেবনের আশ্রয়স্থল, আবার কখনো পতিতাবৃত্তির সহজ পন্থা। একটা অটোরিকশাওয়ালাকে বিভ্রান্তি সৃষ্টি করে যে উনিরা মেয়ে মানুষ কিছু আছে, কিছু মেয়ে মানুষ আছে, কিছু বেটা ছেলে ফোন করে ডাক দিয়ে নিয়ে আসে, কাজে এরা আমাকে আকাম করেছে, 1000 টাকা দেওয়ার কথা কয়ে আকাম করেছে, আমার টাকাটা নিয়ে দেন, তারপরে গাড়ি পড়েছে, গাড়ি চাবিটা নিয়ে নিয়েছে। এ ধরনের তাঁবু এবং যে ঝুপড়িগুলো আমরা দেখি, দেখা মাত্রই আমাদের মনের মধ্যে কত মায়াই না কাজ করে। কিন্তু এই ঝুপড়ির মধ্যে কখনো কখনো দেখা যায় যে ভালো ঘরের সন্তানেরা সমূল মানুষের সঙ্গে একতাবদ্ধ হয়ে মাদক সেবন করেন। যারা মাদক বিক্রি করে, যারা মাদক খায়, যারা সবচেয়ে বেশি বিপদ হচ্ছে ডেন্ডিখোরদের নিয়ে। ডেন্ডিখোর, তারপর আপনি হিরোখোর, বিভিন্ন ট্যাবলেট খোর, এদের নিয়ে সবচেয়ে বেশি বিপজ্জনক। যারা পাতা খায়, সাধারণত গাঁজা খায়, এদের নিয়ে আমাদের কোনো বিপজ্জনক না, এদের নিয়ে আমাদের কোনো বিপজ্জনক না, এদের নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু ডেন্ডিখোর এবং যারা এই আপনার ট্যাবলেট খায়, যারা হচ্ছে আপনার বিভিন্ন প্যাথেটিন নেশা টেশা নেয়, এরা যায় আসি ডেন্ডিমেন্ডি খায়, এরা আইসি শুয়ে থাকে, বৃষ্টি বলে পড়ে। এদের জন্য আমরা ভালো মানুষ থাকতে পারি না। সবাইকে একসাথে এভাবে উঠায় দেয়, বাইরে ধরে সব ভেঙে চুরে দেয়। আমরা জানি যে যারা এ ধরনের মাদক সেবন করে থাকে তারা আসলে সাধারণত বিকৃত মস্তিষ্কের হয়ে থাকে। তো তারা আসলে কখনো যে আপনারা অসহায়, আপনাদের উপরে কখনো কোনো আক্রমণ বা আপনাদের চুরি ছিনতা এগুলো করে থাকে? দেখেন, এখানে চুরি ছিনতাইও করে থাকে। এখানে আপনার রাত শেষের দিকে যখন আজানের আগ দিয়ে 3টে বা 3:30 বা 4টের দিকে আপনি দয়াল চত্বর মোড় থেকে টিএসসির ওই থানার এই সাইড থেকে সম্পূর্ণ আপনার ডেন্ডিখোররা ছিনতাই করে। এই যে যাদের জন্য আসলে বিভ্রান্তি হচ্ছে বা যাদের জন্য আসলে এই নেশাখোর অর্থাৎ যারা মাদক সেবন করে থাকে, যাদের জন্য ছিন্নমূলরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বা বিভিন্ন আশ্রয়স্থলে তারা বসবাস করতে পারছে না, তাদের যেন সম্পূর্ণভাবে নির্মূল করা হয় বা আইন শৃঙ্খলা যেন এগিয়ে আসে এবং আপনাদের যেন একটি সুব্যবস্থা হয়, এ বিষয়ে আসলে কি বলবেন? আসলে এই বিষয়ে উনিরা যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সব পারে, ওরা সর্বসময় আসলে এরা কিন্তু ওয়ান টাইমের মধ্যে সব পারে। এই আপনার ডেন্ডিখোরগুলো, বিশেষ করে সবচেয়ে ভয়ঙ্কর ডেন্ডিখোররা এইসব এগুলো খায়াতে যে কোনো গাড়িকে ঠেক দেয়, নাহলে যে কোনো কাছের পর গ্লাসটা ওদের ব্রেন এলোমেলো হয়ে যায়, যে কোনো একটা দামি গ্লাস ভেঙে ফেলা দেয়। ওই জন্য উনিরা ড্রাইভাররা সাধারণত উনিরা এমন করে দিয়ে থাকে, এমন করে মুট পাকায় দিয়ে থাকে, কারণ গাড়িটাকে সেভ করার জন্য। আবার ওনাদের কাছে বেলেট থাকে, ওনাদের কাছে কেসি থাকে, বিভিন্ন সিজার টিজার সেগুলো থাকে, বিভিন্ন চাকু টাকু থাকে, যদি মারে এরকম সাধারণ মানুষকে মেরেও থাকে। তো এই জন্য আমরা চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে আসুক, থানার হচ্ছে পুলিশ ভাইরা আমার এগিয়ে আসুক, এগুলি বিশেষ করে ডেন্ডিখেরকে উঠায় দিক। এরা পুলিশ বাহিনীরা ভয় পায়, ডেন্ডিখেরকে উঠাই দিলে পরে ডেন্ডি মারে, আমাদের ইউনিফর্মটা নষ্ট হয়ে যায়। এই কারণে ওনাদেরকে আমরা কিছু বলতে পারি না। সুপ্রিয় দর্শক, আপনারা শুনেছেন একজন ছিন্নমূল অসহায় মানুষের কথা। আর যারা মাদকসেবী রয়েছে তাদের জন্য কিন্তু এই ধরনের ছিন্নমূল এবং অসহায় মানুষ এখানে বসবাস করতে পারে না। অর্থাৎ তাদেরকে নির্মূল করার লক্ষ্যে যখন ব্যবস্থা গ্রহণ করা হয়, তখন কিন্তু মাদকসেবী এবং ছিন্নমূল দুজনকেই উচ্ছেদ করা হয়। অথচ আপত্তিকর ঘটনা এবং পরিবেশ নষ্ট করে মাদকসেবীরা। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টোরিয়াল টিমের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে বিশেষ ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি, যেন অতি সন্নিকটে মাদকসেবীদেরকে নির্মূল করে ব্যবস্থা গ্রহণ করে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।